আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মালিহাস কিচেন। আমার আজকের রেসিপি বিফ চাউমিন। চাউমিন আমরা খুব বেশি পছন্দ করি সবাই, তাই আজকে আমি খুব সহজভাবে কিভাবে আপনার বাসায় চাউমিনটা তৈরি করবেন সেই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি ড্রাগন যে নুডলসটা পাওয়া যায় চাউমিনের জন্য সেটা ব্যবহার করছি। এখানে আমি একটা পাতিলায় পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করতে প্রায় 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লাগবে, আপনাদের কম বেশি লাগতে পারে, এটা ভালো করে চেক করে নেবেন। তো এখানে আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি হচ্ছে আমি একটা সস বানাবো নুডলসটার জন্য, চাউমিনের জন্য যে সসটা ওইটা তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ লাইট সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি, যেটা সুইট চিলি ওই সসটাই ব্যবহার করতেছি। এখানে আমি পরিমাণ মতো কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো চিনি, এখানে 2 চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দেব। এখন আমি চাউমিনটা রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা নেড়ে চেড়ে হালকা করে এটা ভেজে নেব। এখন গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি গাজরটা আগে দিয়েছি। গাজরটা আমি একটু কিছুক্ষণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দেবো। আপনারা চাইলে ডিমটা আগেও স্ক্রাম্বল করে ভেজে মাখিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখন সামান্য পরিমাণ কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। এখানে আমি রান্না করা কিছুটা বিফ দিয়ে দিয়েছি, আমি এটা ছোট ছোট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা চিকেন দিয়ে বা কাঁচা বিফটা ও কিমা করে দিতে পারেন। আমি এখানে রান্নার মাংসটা দিয়েছি, তাই এটা পরে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসগুলো, আর হচ্ছে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কারণ যে সসগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা সসেই অনেক বেশি লবণ ছিল, তাই আমি পরিমাণ মতো আপনার লবণটা বুঝে দিবেন। তো এই তৈরি হয়ে গেল। আমি এখন গরম গরম সার্ভ করছি আমার বিফ চাউমিন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।